সকালে ঘুম থেকে উঠে সবার আগে যেটা মাথায় আসে সেটা হলো আজ ব্রেকফাস্টে কি বানাবো। এমন কিছু বানাতে চাই আজ যেটা নাকি খুব সহজে হয়ে যাবে, কম সময় লাগবে, টেস্টিও হবে, আবার অ্যাট দ্য সেম টাইম হেলদিও হবে। শুরু করা যাক তাহলে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমি আজ আপনাদের সাথে ইজি, টেস্টি অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতে চলে এসেছি। এখানে আমি 1 কাপ ওটস মিক্সিতে কোর্সলি গ্রাইন্ড করে নিয়েছি। আমি আজ এখানে রোলড ওটস ইউজ করছি। আপনারা যে কোনো ধরনের ওটসই কিন্তু এই রেসিপির জন্য নিতে পারেন। একটা মিক্সিং বলে প্রথমে ওটসটা দিয়ে দিলাম। এবার এক এক করে এর মধ্যে 1/4 কাপ বেসন, স্বাদ অনুযায়ী পরিমাণ মতো সল্ট, 1 টিস্পুন জোয়ান হাতের তালুতে ঘষে দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা থিক ব্যাটার বানানোর জন্য যতটুকু জল দরকার অল্প অল্প করে অ্যাড করছি। বেসিক্যালি আজ আমি ওটস আর বেসনের চিল্লা বানাচ্ছি। যদিও এর আগে আমি নামটা বলিনি, কিন্তু আপনারা নিশ্চয়ই ভিডিওর শুরুটা দেখেই বুঝে গেছেন যে আমি কি বানাতে চলেছি আজ। খুব ফাইন করে কোচানো একটা পেঁয়াজ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী কিছুটা কোচানো কাঁচা লঙ্কা দিলাম আর 2 টেবিলস্পুন কোচানো ধনেপাতা দিলাম। এবার পুরোটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে চাইলে আপনারা কুচিয়ে নেওয়া গাজর, টমেটো বা কর্নও কিন্তু অ্যাড করতে পারেন। আমি আরো কিছুটা জল দিচ্ছি, কারণ খুব বেশি ঘন হয়ে গেছে। সামান্য একটু এটাকে পাতলা করে নিলাম। এর সাথে দইয়ের একটা ডিপ বানাবো। তার জন্য একটা বাটিতে 2 টেবিলস্পুন দই, তার সাথে বিট নুন, গোলমরিচের গুঁড়ো আর রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। চাইলে আপনারা এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করতে পারেন। এই ডিপটা কিন্তু যে কোনো পরোটার সাথেও খুব ভালো লাগে। খুব সামান্য একটু জল অ্যাড করে দইটা আর একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এছাড়া ধনেপাতা, পুদিনা, আদা, রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে যদি আগে থেকেই গ্রিন চাটনি বানিয়ে রাখতে পারেন, সেটাও কিন্তু এর সাথে দারুণ ভালো খেতে লাগবে। এবার একটা তাওয়া গরম করে নিয়ে কিছুটা রিফাইন্ড অয়েল অ্যাড করলাম। অয়েল ব্রাশ করা হয়ে গেলে 2 হাতা ব্যাটার তাওয়ার মাঝখানটায় এভাবে দিয়ে দিলাম। হাতাটা দিয়ে খুব হালকা ভাবে এটা ফ্ল্যাট করার চেষ্টা করবেন। এটা না খুব মোটা না খুব পাতলা করে বানাবেন। হাতার সাহায্যে হালকা করে করে এইভাবে যতটুকু ফ্ল্যাট করা যায় ঠিক ততটুকুই করবেন, তা না হলে কিন্তু এটা ফেটে যেতে পারে। একটা পিঠ লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট তৈরি করে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে ওপরের পোর্শনটা কিছুটা ড্রাই হয়ে আসছে। এই সময় কয়েক ফোঁটা তেল অ্যাড করতে পারেন। এবার এটাকে উল্টানোর পালা। খুব সাবধানে উল্টাবেন যাতে ভেঙে না যায়। অন্য পিঠটা এবার ভেজে নিচ্ছি। সাইডগুলো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে চেপে ভাজতে হবে। আবারও এটা উল্টে দিলাম। দেখুন কি সুন্দর ব্রাউন স্পট এসে গেছে। কত সামান্য তেলে দুটো পিঠই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এটা এবার আমি ডিশে তুলে নিলাম। এই একই পদ্ধতিতে বাকিগুলোও তৈরি করে নিচ্ছি। একটা কথা বলা দরকার, ওটস যেমন একদম ফাইন পাউডার তৈরি করার দরকার নেই, তেমনি খুব বেশি কোর্সলি গ্রাইন্ড করলে কি হবে, ভাজার সময় ভেঙে যেতে পারে। কাজেই সেইভাবেই কিন্তু গ্রাইন্ড করবেন। আমাদের চ্যানেলে ওটস ব্যানানা স্মুদি থেকে শুরু করে ওটসের টিকিয়া, ওটসের অমলেট অনেক রেসিপি আছে, যেগুলোর লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। প্রত্যেকটা রেসিপি কিন্তু দারুণ ভালো। এছাড়া গ্রিন চাটনির ভিডিও আছে, সেটারও লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখলেন তো কত কম সময় আর কত সহজে হেলদি ব্রেকফাস্ট বানিয়ে ফেললাম। আজকাল এত বিজি লাইফ সকলের, একমাত্র ছুটির দিন ছাড়া অনেকটা সময় নিয়ে ব্রেকফাস্ট বানানোর সুযোগ কোথায়? আর এই ছুটোছুটিটা বজায় রাখতে গেলে হেলদি খাবারও আমাদের খেতে হবে। তবে হেলদি খাবারও যে এত টেস্টি হয়, সেটা বানিয়ে খেলে তবেই না বুঝতে পারবেন। আজ তবে এই পর্যন্ত। আপনাদের সকলকে আমাদের পাশে থাকার অনুরোধ জানালাম। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।